আজ থেকেই যুবসাথীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, 1 কোটি মানুষ আবেদন করেছেন, মানে গোটা রাজ্যটা কি ভাতার উপরে চলবে? এর সঙ্গে একটা অ্যালার্ট করে দিই দাদা, সেটা হলো যে প্রথমে উনি ঘোষণা করেছিলেন যে এটা আগস্টে হবে, তারপরে সেটা বললেন যে এপ্রিলে হবে, এবার আজ থেকেই হয়ে গেল। তার মানে এটা কেমন, মানে যেটা তার মানে কি ABCDEF তারপরে Z মধ্যিখানে সব উড়ে যাবে। না, এই ভাতার বিষয়টা কি বলবেন? ভাতার বিষয়টা বলছি, এটাই তো আমি বলে দিচ্ছেন কি আমাদের রাজ্যে কত বেকার রয়েছে। 50 টাকার জন্য আমাদের বাড়ির ছেলেরা গিয়ে, কে যেন বলে যে গুটকা খায়, আমাদের ছেলেরা গুটকা খায় না, ফালতু বললে হবে না, বাঙালি ছেলেরা গুটকা খায় না। আই হ্যাভ নট সিন এনিবডি। আর যদি দেখেও থাকি একটা দুটো হবে, কোনো আমার মাছ ভাত শাক ফাক পেলে ওই 50 টাকায়, কিন্তু 50 টাকা দিয়ে কি হবে? সব জায়গাতে ভিক্ষে দিচ্ছেন। বাঙালির মর্যাদা একদম ওখান থেকে এখানে ফেলে দিয়েছেন। বাঙালি এখানে দাঁড়াতো, ব্যুরোক্রেসি পর্যন্ত বলতে হয় বাঙালি এসছে ভাই একটু সামলে কথা বল। দেখুন, এইসব ধরনের কথাবার্তা তো ওনারা সবসময় বলেন, যে এটা ওদের কালচার। সব পার্টির একটা কালচার থাকে, ওই পার্টির কালচার ওটা। বাপ তুলে কথা বলে, মা তুলে কথা বলে, এটা কি নতুন? হদল কুতকুত। এখন আপনার মেয়ে বলে কিছু বলছে, যদি কিছু বলি তাহলে কি হবে? না, আমি কি পাচ্ছি না, আমি বলছি যদি এখন উনি মহিলা বলে আমরা কিছু বলছি না, হদল কুতকুতের বদলে তার আমরা কিছু বলতে পারি। হাঁটছি আর বলবো না। আপনি পরিবর্তন যাত্রায় বাংলার বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রায় আপনিও ছিলেন, সার্বিকভাবে রাজ্যের যে পরিবেশ দেখছেন তা দেখে আপনার কি অভিমত? আমি বলতে পারি যে বিজেপি এখন অনেক টেরিফিক, খুব ভালো পজিশনে আছে, যেটা আমাদের মানে কি বলে অলমোস্ট একত্রিত আমরা অনেক, উই আর মোর ইউনাইটেড, যেটা লাস্ট টাইমে ছিলাম না। আর আই এম ভেরি হ্যাপি, ভেরি হোপফুল। এই জন্যই বলছি, কেননা যা দেখছি তাতে আশা তো আগের থেকে অনেক বেশি। RN রবি নতুন রাজ্যপাল বাংলার, তাকে হুঁশিয়ারি দিচ্ছেন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। তিনি বলছেন পশ্চিমবঙ্গ একদম অন্যরকম, বাংলাকে অন্য কিছু করার চেষ্টা করবেন না, তামিলনাড়ুতে যা করে এসেছেন বাংলাকে আমরা কিছু হতে দেব না। এর সঙ্গে একটু অ্যাড করি, রাজ্যপাল বিজেপির ক্যাডার, প্যারেড করা ক্যাডার, এবং যিনি ছিলেন আনন্দ বোসকে ভয় দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী কে ভয় দেখিয়েছে? মুখ্যমন্ত্রীর দাবিতে বিজেপি ভয় দেখে। বিজেপি কেন ভয় দেখাবে? তাহলে এতদিন ছিলেন কি করে? তাহলে অনেকদিন আগেই উড়িয়ে দিতেন। এটা রাজ্যপালকে আমাদের মুখ্যমন্ত্রী বা কি বলে গৃহমন্ত্রী ভয়ের জন্য চুপচাপ বসছিলেন, এখন ভয় দেখানোর সময় এলো। দ্যাট ইজ আ টাইম ফর এভরিথিং। আর TN রবি যে এসছেন, উনি খুবই, RN রবি যে এসছেন, উনি খুবই শিক্ষিত লোক, পড়াশোনা করার লোক, এক্সপিরিয়েন্স লোক। এইসব কথা বলে ওনার কিছু যায় আসবে না, না আমাদের কিছু যায় আসবে। এইসব খালি হুমকি চলবে, প্রত্যেকবার চলেছে, এবারও চলবে, দেখি না কি করেন। আজকে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কিছু বৈধ ভোটারকে নিয়ে তিনি দাবি করছেন তারা বৈধ ভোটার, কিন্তু তাদের নাম বাদ দেয়, এবং তাদেরকে নিয়ে ধর্ণা মঞ্চে আজকে তিনি উপস্থিত হয়েছেন। তিনি বলছেন যে এদের নাম কেন বাদ গেল, স্পেসিফিক একদম ভবানীপুর থেকে, ভবানীপুর কেন্দ্র থেকে। কেন ভবানীপুরে ওনার সব থেকে বেশি ভোট কাটা গেছে, দাবি করছেন 60,000 ভোট কাটা গিয়েছে। ভবানীপুরে সব থেকে বেশি ভোট কাটা গেছে। ওখানে দাঁড়ালেন, নিশ্চয়ই হারবেন, 100% উইল লুজ। উনি বলছেন যে এক ভোটে হলেও ভবানীপুর থেকে আমি জিতবো। আচ্ছা, জিতবেন, ঠিক আছে, জিতবেন, অল দ্য বেস্ট। কিন্তু আমাদের মতে এতগুলো ভোট কেটে গেলে যে ভোটের সংখ্যায় উনি জিতেছেন এমনি হেরে যাবেন। বিজেপিকে সামাজিক বয়কটের কথা বলছেন অভিষেক ব্যানার্জি। বলুক না, বলুক, সামাজিক বয়কট করুন, তুলে ফেলে দিন, আমরা তো অচ্যুত, তাই না? আমরা তো মানে আনটাচেবল হয়ে গেছি, ছোবেন না আমাদের। আপনাদের পাওয়ার আছে, আপনাদের সব কিছু আছে, করুন, হোয়াট এভার ইউ ফিল লাইক। ইটস এ ডেমোক্রেসি, ইউ ক্যান সে এনিথিং। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান, তাতে হারানো কি সম্ভব? মানে আপনি কি সম্ভব নয়, এটা সম্ভব হয়ে গেছে অলরেডি। যা ভোট কাটা গেছে তাতেই মনে হচ্ছে কি খেলা শেষ হয়ে গেছে। তবে উনি বলছেন জিতবেন, অল দ্য বেস্ট। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 18টা হোক 12টা হোক কিংবা একটা, যেই সাপগুলো আপনার বাড়ি বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আপনারা বুথ কলা দিয়ে পুষছেন, তারা কিন্তু আপনাদেরকে ছোবল মারবে, এদেরকে ঝেঁটিয়ে গণতান্ত্রিক ভাবে বের করা হবে।
আমাদের ঝেঁটিয়ে বার করো, তাই তো? খুব ভালো। ঝেঁটিয়ে বার করে কোথায় যাবো তারপরে আমরা? আমাদের কোনো যাওয়ার জায়গা আছে? আমরা তো এখানেই ঘুরে বেড়াবো। অন্যদের তো অনেক দেশ আছে, অনেক দেশে পরে চলে যাবে, আমরা কোথায় যাব? আমরা তো এখানেই ঘুরে বেড়াবো। তো বাকিটা বললাম না। গতকাল থেকে পরিবর্তন আক্রমণ হচ্ছে, সমস্ত একের কিছু পর এক হচ্ছে জায়গায়। একের পর এক জায়গায়। যারা একদম লোয়ার লেভেলের বিজেপির কার্যকর্তা কর্মী, তাদেরকে কি বলবেন? তারা কি শুধু মার খাবে? দেখুন, আমরা তো চাই না কেউ মার খাক। আমরা সবাইকে বলেছি, আমরা একটু অনেকটা ধৈর্য ধরে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি। এখন কিছু করিস না, কোনো করিস না, কিন্তু তারাও কিন্তু রেডি। যেটা ওরা চাইছে, কোথাও মারামারি হোক, কোথাও ঝামেলা হোক, টেনশন বাড়ুক, এটা ওরা চাইছে, ওটা আমরা করতে দিচ্ছি না। সেই ব্যর্থতার জন্যই বারবার অ্যাটাক করে যাচ্ছেন। আদারওয়াইজ নো রিজন। এটা তো এমন কোনো যাত্রা নয় যেখানে তলোয়ার ফলওয়ার নিয়ে সবাই বেরিয়েছে। ভেরি পিসফুল এভরিওয়্যার। কালকেও তো আমি ছিলাম, কালকে একটা হাওড়াতে ছিলাম, বিরাট লংগেস্ট যাত্রা, কোথাও কিছু নেই, ভেরি পিসফুল যাত্রা। এখন সেখানে যদি আপনি বোম মারেন, লাঠিচারেন, এই করে, এটা তার মানেটা কি? আপনি আমাদের বলছেন কে মারবো, তোরা মার, তাহলে আমরা খেলাটা শুরু হয়ে যাবে। আমরা চাই না সেটা। ভোটের আগে উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ আমাদের তো ঝুট ঝামেলা হোক। দাদা বলছে আজকে তিনি বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।